এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড। আজকের ব্লগটা চলুন এখান থেকেই শুরু করা যাক। আজকে রান্না হয়েছিল রূপচাঁদা মাছ, টুনা মাছ, ডাল আর চাপার ভর্তা। যেহেতু আজকে কিছু কাজ করব তাই খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি। টুনা মাছ খেতে খেতে আমার মনে হচ্ছিল অনেকদিন ধরে টুনা মাছের কাবাবটা করি না। টুনা মাছের কাবাব বানাতে অনেক সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় সত্যি। ইনশাল্লাহ আপনাদের সাথে এই রেসিপিটা আমি একদিন শেয়ার করব। তো খাওয়া দাওয়া শেষ করে একটু চাটাও খেয়ে নিলাম। আমার মেয়ের জন্য একটা সুন্দর ড্রেস বানাচ্ছি, যেটা আমি আপনাদের সাথেও শেয়ার করছি। তো গত বছর আড়ংয়ের ইয়ার ইন সেল থেকে আমি আমার মেয়ের জন্য এই সুন্দর স্কার্টটা কিনেছিলাম, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো এটার সাথে কোনো উপরে টপ ছিল না, এটার দাম নিয়েছিল মাত্র 100 টাকা। তো এটা আমি এনে দেখলাম আমার একটা ব্লাউজ পিসের সাথে খুব সুন্দর ম্যাচিং হয়ে যাচ্ছে, স্কার্টের মধ্যে যে ছোট ছোট ফুল ছিল সেটার সাথে। তো আমি যেহেতু ব্লাউজটা বানাই নাই, তাহলে এই ব্লাউজ পিস দিয়ে আমি ওর জন্য একটা সুন্দর টপস বানাই ফেলবো। তো এটার জন্য এটা বের করে নিলাম। ওর মেজারমেন্ট অনুযায়ী আমি সব দিক দিয়েই দাগ এঁকে নিচ্ছিলাম। তো নিচে নিলাম 8 ইঞ্চি আর উপরে নিচ্ছি হচ্ছে 4.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি। তার মধ্য থেকে গলা নিলাম হচ্ছে 2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি, বাদ বাকিটুকু হচ্ছে পুটের জন্য। সামনের গলার ডিপ নিচ্ছি আমি 2.5 ইঞ্চি পরিমাণ, আর পিছনের গলার ডিপ নিয়েছি আমি 1.5 ইঞ্চি থেকে একটু বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে আর্ম হোলের জন্য আমি নিয়েছিলাম 4 ইঞ্চি থেকে 2 সুতা বেশি। তারপর আর্ম হোল আমি সুন্দর করে রাউন্ড করে এঁকে নিলাম। সব দিক দিয়ে মাপ অনুযায়ী আমি দাগ এঁকে নিয়ে দাগ অনুযায়ী আমি সুন্দর করে এটা কেটে নিয়েছি। বডি পার্ট কেটে নেওয়ার পর বাকি অংশ থেকে আমি আমার হাতার কাপড়টাও কেটে নিব। তো হাতার কাপড়টা কেটে নেওয়ার জন্য আমি দেখছিলাম আমার কতটুকু কাপড় লাগতে পারে। আমার ড্রেসের বডি পার্টের একটা অংশ ধরে আমি দেখছি আমার এখানে কতটুকু কাপড় এক্সট্রা লাগবে। আমি ড্রেসের হাতাটা একটু ফোলানো হাতা টাইপের করতে চাচ্ছিলাম, তাই আমার মনে হচ্ছে এখানে একটু বেশি কাপড় মানে অ্যাটাচ করতে হবে। তো আবার আমি একটু দেখছিলাম বডি পার্টটা ধরে যে কতটুকু কাপড় আসলে আমি এখানে এক্সট্রা নিব। 4 ইঞ্চি পরিমাণ কাপড়, আমার মেইন কাপড়টা 4 ইঞ্চি পরিমাণ আছে, আর তার সাথে আমি এক্সট্রা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ কাপড়। হাতার উপরের অংশের লম্বাটা আমি নিয়েছি 4.5 ইঞ্চি, আর নিচের দিকে হচ্ছে 2 ইঞ্চি থেকে একটু বেশি। তো এটা করে আমি লম্বা করে আসলে দাগ দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে স্কেল দিয়েও দাগ নিয়ে নিতে পারেন, তবে আমি আমার চোখের মাপ অনুযায়ী দাগের মাঝখান বরাবর 1/2 ইঞ্চি উপর করে রাউন্ড করে সুন্দর করে ড্র করে নিলাম। আর এই ড্র অনুযায়ী আমি সুন্দর করে কাপড়টাকে কেটে নিচ্ছি। ড্রেসের হাতাটায় যেহেতু আমি কুচি দিব, তাই আমি এটাকে উপরের সাইডটা একটু চওড়া করে নিচ্ছি, কিন্তু হাতার যে নিচের মোহরাটা এটা আমি মাপ অনুযায়ী 4 ইঞ্চি পরিমাণই রাখবো। তো দেখা যাচ্ছে 4 ইঞ্চি পরিমাণ রাখলে পাশের যে এক্সট্রা কাপড়টা আমি যোগ করব সেটা ট্রায়াঙ্গেল শেপের হয়ে যাচ্ছে। এক্সট্রা কাপড়টা আমি মেইন কাপড়টার সাথে সেলাই করে অ্যাটাচ করে নেব। যেহেতু আমার বডি পার্টের কাপড়টা অনেক পাতলা ছিল, তাই আমি নিচে একটা সুন্দর ভয়েল কাপড়ের ফলস নিয়ে নিলাম। ফলসটা আমি বডি পার্টের মাপ অনুযায়ী কেটে নিয়েছি। আমার 2টা বডির জন্য 2টা ফলসের কাপড় কেটে নিয়েছি। এখন ফলসের কাপড়ের সাথে আমি আমার বডির যে মেইন পার্টটা আছে এটা একটা একটা করে গলার সাইড এবং নিচের সাইড সেলাইয়ের মাধ্যমে অ্যাটাচ করে নেব। বডি পার্টের উল্টা পাশ আমি উপরের সাইডে দিয়েছি এবং ফলসের উল্টা পাশ আমি পিছনের সাইডে দিয়েছি। আর যেই ঠিক পাশটা ওইটা আমি দুইটা পার্টেরই একসাথে ভিতরে দিয়েছি। এভাবে আমি 2টা পার্টেই সুন্দর করে সেলাই করে নিচ্ছি। নিচের সাইডটাও এভাবে সেলাই করে নিলাম। এখন গলার উপরের সাইড এবং নিচের সাইড সেলাই করার পর আমি পুরা কাপড়টাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর দেখুন গলার সাইডটা কত সুন্দর একটা ফিনিশিং এসেছে। অনেক সময় দেখা যায় ছোট ছোট কিছু ট্রিক্স ফলো করলে ফিনিশিং অনেক সুন্দর আসে। বডির পিছনের সাইডটা আমি সেম ওয়েতে ফলসের কাপড়ের সাথে গলা এবং নিচের সাইড সেলাই করে নিয়েছি। এখন গলার পেছনের সাইডে যেহেতু আমি একটা বাটনের জায়গা রাখবো, সেই অনুযায়ী আমি বডির মাঝ বরাবর আমি 4.5 ইঞ্চি করে একটা লম্বা দাগ টেনে নিচ্ছি। এখন এই দাগের এক সাইড থেকে আমার সেলাইটা নিচ পর্যন্ত আসবে, আর ইউয়ের মতো টার্ন নিয়ে আবার উপরে সেলাইটা চলে যাবে।
তারপর মাঝখানে কেটে দিলেই আমার এখানে একটা বাটনের যে জায়গাটা এটা করে নেওয়া যাবে। তো সেই মতো আমি এই যে দেখুন সুন্দর করে সেলাইটা করে নিয়েছি এবং মাঝখান দিয়েও কেটে নিয়েছি। সেম ওয়েতে আমি আবার এটাকে উল্টিয়ে নিলাম। উল্টালে দেখুন আবারও সুন্দর আরেকটা ফিনিশিং এসেছে। এখন জামার যে পিছনের সাইড এবং সামনের সাইড, সেই দুইটা সাইড একত্রে এনে আমি পুটগুলোকে সুন্দর করে সেলাই করে অ্যাটাচ করে নেব। আবারও ড্রেসের উল্টা পাশগুলা আমি বাইরের সাইডে দিয়ে ঠিক পাশগুলো আমি ভিতরের সাইডে দিয়ে পুটগুলো আমি সেলাই করে নিয়েছি। এখন জামার হাতার পালা। হাতাটা আমি বডি পার্টের সাথে সেলাইয়ের মাধ্যমে লাগিয়ে নিলাম। জামাটা আমার রেডি। ড্রেসটা যেহেতু এক কালারের ছিল, তাই আমি স্কার্টের সাথে মিল রাখার জন্য উপরের পাটাতেও ফ্লাওয়ার করে নিব। তো সেই অনুযায়ী আমি একটা কাপড়ের কালার খুঁজে পেলাম যেটা পুরোপুরি ম্যাচিং হয়ে যাচ্ছে স্কার্টের সাথে। তো জামার ভিতরে আমি একটা মোটা কাগজ দিয়ে নিয়েছি যেন রংটা ছড়িয়ে না যায়। তো সেম নিচের যে স্কার্টের যে ফ্লাওয়ারটা, ওইটার মতো করে আমি দুইটা ফ্লাওয়ার ড্র করে নিয়েছি উপরের সাইডে এবং নিচের সাইডে। কালার দিয়ে হ্যান্ড পেইন্ট করে নিচ্ছি ফ্লাওয়ারগুলোকে। এই ড্রেসটি বানাতে আমি যা যা ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিসই আমার ঘরে থাকাতে আমার ড্রেসটি বানাতে একটি টাকাও খরচ হয়নি। বলা যায় খরচ ছাড়াই আমি একটি সুন্দর ড্রেস বানিয়ে ফেললাম। ড্রেসটা পেন্টিং করার পর আমি ফ্যানের বাতাসে সুন্দর করে এটা শুকিয়ে নিয়েছি। এই যে আমার মেয়ে ড্রেসটা পরে সে অনেক খুশি হয়েছে, তার খুব পছন্দ হয়েছে। সাথে আমারও খুব ভালো লাগছিল দেখতে যে নর্মাল একটা শুধু স্কার্ট আমি কিনেছিলাম, যেটাকে আমি এখন একটা পরিপূর্ণ রূপ দিতে পেরেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। চাইলে আপনারাও পারেন ঘরে থাকা অপ্রয়োজনীয় কিছু কাপড় দিয়ে বাচ্চাদের জন্য এরকম সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে উপহার দিতে। তাতে বাচ্চারাও অনেক খুশি হবে, আপনার পরে থাকা অপ্রয়োজনীয় কাপড়টাও কাজে লেগে যাবে। আমরা নর্মাল এক কালার কাপড় দিয়ে হ্যান্ড পেইন্ট বা হ্যান্ড স্টিচের মাধ্যমে ছোট ছোট ফুল করে বা খুব নর্মাল কিছু সহজ সহজ টিপস ব্যবহার করে সুন্দর একটা লুক এনে দিতে পারি। দেখুন মনে হচ্ছে না এটা আড়ং থেকে কেনা একটা সুন্দর ড্রেস? আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। Thanks for watching. If you like the video, don't forget to like, comment, share and subscribe. Allah Hafiz.